হ্যালো এভরিওয়ান, আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি। তো আমরা সবাই মিলে কামাখ্যা মন্দিরে গেছি। তো একটা ব্লগ বানাইছি, একটা স্মৃতি হিসেবে রাখছি যাতে টাইম লাইনে থেকে যায়। তো কোনো দিন ভাবছি না যে কামাখ্যা মন্দিরে আইতে পারো। এর আগের বারও তারাপীঠে গেছি, বোলপুরে গেছি, কোনো দিন ভাবছি না যে কামাখ্যা মন্দিরে আমো। যে ঠাকুরে দয়া করছে তার লেগে আইতে পারছি, খুবই আনন্দ হয়েছে, খুব মজা করছি। তো এবার আমরা মন্দিরের দিকে রওনা হয়েছি। অনেকটা উপরে, নিচের মানে প্রায় 6 কিলোমিটার উপরে, নিচের থেকে আপ উঠতে উঠতে তো দেখো প্রায় মন্দিরে আয়া পড়ছি আমরা। ভিতরের দিকটা খুব সুন্দরই, মানে দেখা আমার চোখ জুড়াই গেছে গা, এত সুন্দর একটা জিনিস দেখতে পারছি। দেখো খুব ভালো লাগছে, খুব একটা শান্তি লাগছে, খুব পরিষ্কার আছিল। তো যাওয়ানোর আগে আমরা প্রসাদ লইছি, মারে ভোগ দিমু, ভোগ লেগা তো আমরা দুজনে মিলা লইছি। দেখো দুকারি মোমবাতি, প্রসাদ, সিঁদুর, পেড়া সব লয়ে লইছি। মেয়েরাও আলাদাভাবে লইছে, তো ছেলেরাও আলাদাভাবে লইছে। তারপরে দেখো এদিকে সিঁড়ি টিড়ি দিয়া মন্দির আছে, মানে খুবই ভালো লাগে দেখতে। চারিদিকটা খুবই ভালো লাগছে, একদম নিস্তব্ধ নিরলভাবে। তো ভিতরে ছবি তোলা জানে, এখানে আমরা ফটো তুলতে পারছি না, এখানে অ্যালাও আসছিল না। তাই দেখো আমরা তিনজন, মেয়েরা তিনজনেই গেছি। এই তিনজনে হঠাৎ করে প্ল্যান, গুয়াহাটিতে হঠাৎ করে স্টেশনে থাকা, ট্রেন লেট হওয়া, তারপর মায়ের মন্দিরে যাওয়া, মানে একটাই অচানক জিনিস। তারপর এখানে সবাই নারকেল ফাটাইতেছে। আমরা আইতে প্রসাদের লগে যে ভোগটা লইছি এটার লগে প্রদীপ দিছে। তো প্রদীপ আর দুকারি মোমবাতি জ্বলাইতেছি। এখানে দেখি যে সবাই প্রদীপ জ্বলাইতেছে, কিন্তু আমি কোনো উইশই করছি না, উইশারে প্রদীপ জ্বলাই দিছি। এখন মনে পড়ছে উইশ করার কথা। যাই হোক, প্রদীপ জ্বলাই দিছি, খুব ভালোই লাগছে। মানে এই জিনিসটা অন্যখানে দেখছি না, প্রদীপ জ্বলানোটা। তো এইদিকে প্রদীপ জ্বলাইলাম। এইদিকে আরও অনেকটি মন্দির আছে। তো মেন মন্দিরে তো ফটো তোলা নিষেধ, তো বাইরের যে মন্দিরগুলো আসছিল এটির মধ্যে ফটো তুলছে, আমরা সবাই মিলে ফটো তুললাম। তারপরে এখানে 2টা ঠাকুর দেখছি, কি ঠাকুর জানি না, কিন্তু ভাল লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর ওখানে আইলাম যে কামাখ্যা মন্দিরে যে দিঘিটা, এই দিঘিটার মধ্যে আইছি। দিঘিটার সিস্টেম খুব সুন্দরই লাগছে। তারপর আমিও যে সেটা জল দিয়ে একটু শুদ্ধ হইলাম, জলগুলার মায়ের মন্দিরে দিঘির জল স্পর্শ করলাম।
ভিডিও করতেছি তো ঘুরে গেছে গা। এখন আমরা বাড়ি যাইতেছি গা, তারপরে আর কোনোখানে প্ল্যান নাই কারণ টাইমও শর্ট। তো এই জায়গাটা একদম খুব ভালো লাগছে, অনেক জঙ্গলের মধ্যে, যেমন গাছপালার মাঝখানে ছোটো ছোটো বাড়িঘর দেখা যায় টিলার মধ্যে, পাহাড়ের মধ্যে। কারণ এগুলো মোবাইলে দেখতাম, আজকে নিজের চোখে দেখা খুবই ভালো লাগছে, খুব